আসসালামু আলাইকুম। আমরা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি এখানে আগে থেকে কিছু গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিল চুলার উপরে বসিয়ে সবগুলো গরুর মাংস দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু লবঙ্গ অ্যাড করে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি জিরা, রসুন, আদা, সাথে বাদাম অ্যাড করে দিয়েছি, সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু টমেটো সস অ্যাড করে দিয়েছি, সাথে আমি টক দই অ্যাড করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটুকু ছিল ওই তেলটুকু অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন লবণ দিব। লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিনিট করে নিব, যেন মাংসের সাথে মিলেমিশে যায় মশলাগুলো। এখন আমি পাতিলের মধ্যে একটা ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হলে এখানে আমি আগে থেকে কিছু আলু ভেজে নিয়েছিলাম, ওগুলো অ্যাড করে দিয়েছি। এখন আলু আর মাংস সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, যেন মাংস আর আলু সবগুলো ভালো করে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর পর মাঝে মাঝে একটু নেড়ে চেপে দেব, নাহলে পাতিলের নিচে লেগে যাবে। এই যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এই যে এখন আমি ঢাকনা তুলে এখানে আমি হাফ কেজি চিনি গুঁড়া চাল দিয়েছি। এখন চাউলের সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই যে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। এখানে আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা অ্যাড করে দিয়েছি। চেষ্টা করবে গরম পানি দেওয়ার জন্য। গরম পানি না দিলে কিন্তু স্বাদটা, ফ্লেভারটা ভালো আসবে না। এই যে পানির সাথে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। ঢাকনাটা তুলে আমি এখানে 1 গ্লাস তরল দুধ দিয়ে দিয়েছি। আবার আমি সবগুলো এখন নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমার বিরিয়ানির রান্নাটা হয়ে গেছে। দেখো কেমন লোভনীয় দেখা যাচ্ছে। রান্নাটা হয়ে গেলে এখানে তোমরা 2 চামচ ঘি দিয়ে দিবে। ঘিটা দিলে বিরিয়ানিটা একটু ঝরঝরে হয়। যে আমি আবার ঢাকনা দিয়েছি। এবার ঢাকনাটা তুলে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ।